এই ভিডিওটা উচ্চ মাধ্যমিকে যারা পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য। যেসব ছাত্রছাত্রী গণিত বা সংখ্যার বিষয়ে শক্তিশালী, সমস্যা সমাধানে পারদর্শী, লজিক্যাল থিঙ্কিং ভালো, তাদের জন্য এই পিসিএম স্ট্রিমটা সবচেয়ে উপযুক্ত। পিসিএম নিয়ে পড়াশোনার প্রধান স্পেশালাইজেশন হলো ইঞ্জিনিয়ারিং, মানে বিই, বিটেক ইত্যাদি। 12-এর পর পড়তে হবে আপনাকে গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি। এন্ট্রান্স পরীক্ষা আপনি জেই মেন্স, জেই অ্যাডভান্স, পিআইটি, এসএটি ইত্যাদিতে আপনি এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন, অ্যাটেম্প্ট নিতে পারেন। এই নিয়ে পড়াশোনা করলে আপনার কেরিয়ার অপশান হতে পারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যেখানে আপনি পড়াশোনা শেষে চাকরিতে শুরুর দিকে বেতন হতে পারে আপনার 4 থেকে 10 লক্ষ টাকা বছরে। পরবর্তী অপশান আর্কিটেকচার, বি আর্কিটেক্ট। ক্লাস 12-এর পরে আপনাকে এগুলো পড়তে হবে, যে বিষয়গুলো নিয়ে সেগুলি হলো ফিজিক্স, ম্যাথ প্লাস ড্রয়িং। এন্ট্রান্স পরীক্ষা আপনি জেই মেন্স, বি আর্কিটেক্ট, এনএটিএ দিলে আপনি সুযোগ সুবিধা ভালো পাবেন বি আর্কিটেক্টের জন্য। কেরিয়ার অপশান আপনি কী হতে পারেন? আর্কিটেক্ট হতে পারবেন, আরবান প্ল্যানার হতে পারবেন, ইন্টেরিয়ার ডিজাইনার হতে পারবেন। পড়াশোনা শেষে শুরুর দিকে আপনি বছরে প্রায় 5 থেকে 12 লক্ষ টাকা বছরে বেতন পেতে পারেন। পরবর্তী অপশান ডিফেন্স বা এনডিএ। ক্লাস 12-এ আপনাকে পড়তে হবে ফিজিক্স, ম্যাথ এবং ইংরেজি। এন্ট্রান্স পরীক্ষা এনডিএতে হবে। ক্যারিয়ার অপশান আপনি ফাইটার পাইলট হতে পারবেন, মিলিটারি অফিসার হতে পারবেন। বেতন 56,000 থেকে 2 লক্ষ টাকা পার মান্থ আপনার কাছে আসবে। পরবর্তী অপশান পলিটেকনিকে ডিপ্লোমা। ক্লাস 12-এর পর আপনাকে গণিত এবং ফিজিক্স নিয়ে পড়তে হবে। এন্ট্রান্স পলিটেকনিক এন্ট্রান্স বা মেরিট। কেরিয়ার টেকনিশিয়ান হতে পারেন, ফ্যাক্টরি সুপারভাইজার হতে পারেন, যেখানে আপনি পড়াশোনা শেষ করে চাকরি যদি পান তো সেখানে মাসিক শুরুয়াত বেতন হবে আপনার 18,000 থেকে 35,000 টাকা পর্যন্ত। পরবর্তী অপশান পিএসসি, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। পড়াশোনা নির্দিষ্ট সাবজেক্টে গভীর স্টাডি করতে হবে। ভর্তি বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট অনুযায়ী হয়। কেরিয়ার অপশান আপনি বিজ্ঞানী হতে পারেন, মানে সায়েন্টিস্ট, রিসার্চার হতে পারেন, শিক্ষক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক হতে পারেন বা লেকচারার হতে পারেন, যেখানে আপনার পড়াশোনা শেষে বেতন হতে পারে 3 থেকে 6 লক্ষ টাকা প্রতি বছরে। পরবর্তী অপশান পাইলট বা এভিয়েশন। ক্লাস 12-এর পর আপনাকে ফিজিক্স এবং ম্যাথ নিয়ে পড়তে হবে। এন্ট্রান্স এনডিএ, এয়ারফোর্স, আইজিআরইউএ। কেরিয়ার অপশান আপনি কমার্শিয়াল পাইলট তৈরি হতে পারবেন, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হতে পারবেন, যেখানে আপনি পড়াশোনা শেষে যদি চাকরি পান তো সেখানে বেতন হবে মাসে 1.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত। তো আপনাকে এই সমস্ত অপশানগুলো বলার একটাই কারণ, আপনি এখানে ক্লাস 12-এর পর যদি এই যে কোনো অপশান সিলেক্ট করেন তো সেখানে আপনাকে কী কী নিয়ে পড়তে হবে তার গাইডেন্স দিচ্ছি, আপনি এন্ট্রান্স কী কী দেবেন তার গাইডেন্স দিচ্ছি, আপনার কেরিয়ার চাকরি যখন করবেন কী হিসাবে কী চাকরি সিলেক্ট করবেন সেই বিষয় নিয়ে দিচ্ছি, এবং সেই চাকরি সিলেক্ট করার পর আপনি কত টাকা মাইনে পাবেন তার ডিটেলও আমি আপনাদের বলে দিচ্ছি। চলুন এবার আসি পিসিএম ছাত্রদের জন্য বাজেট ফ্রেন্ডলি পথ। অপশান 1 পলিটেকনিক করুন, তারপর বিটেকের ল্যাটারাল এন্ট্রি, সব থেকে সস্তা। বছরে খরচ টোটাল 3 বছরে আপনার খরচ হবে 10 থেকে 30,000 টাকা। এরপর সরকারি কলেজে বিটেক দ্বিতীয় বছরে সরাসরি ভর্তি, সেভিংস ডাইরেক্ট 2 লক্ষ টাকা। মোট খরচ 50,000 থেকে 80,000 টাকা মতো হবে। চাকরি ও বেতন সাধারণত বিটেকের মতোই হবে, 4 থেকে 10 লক্ষ টাকা বছরে। অপশান 2-তে আপনি আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ, সবচেয়ে দ্রুত আয়, খরচ 2 বছরে 5 থেকে 15,000 টাকা। পড়াশোনার সময়ই আয় হতে পারে 12 থেকে 22,000 টাকা মাসে। পরে চাকরি রেলওয়ে, ইসরো, পিএসইউতে বেতন যেখানে আপনার মাসে 25,000 থেকে 50,000 টাকা হবে। পরে আইজিএনওইউ থেকে এগুলো থেকে পার্ট টাইমে বিটেক করা যাবে, তো সেখান থেকে বিটেক করে আপনি আবার আগের মতো 4 থেকে 10 লক্ষ টাকা বছরে স্যালারি যে কোনো জব করতে পারেন। অপশান 3 জেই মেন্স এক্সেলেন্স স্কলারশিপ গ্রুপ নিন, 6 থেকে 12 মাস ফ্রি অনলাইন কোচিং করুন। 90% প্লাস আপনি যদি র্যাঙ্কিং করতে পারেন এনআইটি, আইআইটিতে ভর্তির সুযোগ পেয়ে যাবেন। খরচ প্রায় শূন্য, স্টাইপেন্ড মাসে 20,000 টাকা, বেতন 10 থেকে 20 লক্ষ টাকা বছরের শুরুতে। অপশান 4 ইন্সপায়ার স্কলারশিপ এবং সরকারি কলেজ। এগুলো সিলেক্ট করলে আপনার খরচ অনেক কমে যাবে। যেমন ইন্সপায়ার স্কলারশিপে আপনি প্রতি মাসে 5,000 করে আপনি স্কলারশিপ পাবেন। সরকারি কলেজ ফি 10 থেকে 20,000 টাকা বছরে হয়। স্কলারশিপের সব খরচ উঠে যায়, স্কলারশিপ যে 10 থেকে 20,000 টাকা বছরে, স্কলারশিপ প্রতি মাসে 5,000 করে দিচ্ছে, বছরে আপনি 60,000 টাকা পেয়ে যাচ্ছেন, আর আপনার সরকারি কলেজের খরচ হচ্ছে 10 থেকে 20,000 টাকা বছরে। তাই স্কলারশিপ নিয়ে আপনার কলেজের সমস্ত খরচ উঠে যাবে। বিটেক শেষে আপনি যখন চাকরি করবেন তখন বছরের শুরুতে 4 থেকে 8 লক্ষ টাকা বছরে স্যালারি চাকরি পেয়ে যাবেন। পিসিএম ছাত্রদের জন্য সাফল্যের টিপস। ক্লাস 11 থেকেই যে 11 যাই দিলেন তারপর থেকে আপনি যে প্রস্তুতি শুরু করে দিন।
এনসিইআরটি বই দেখুন, পড়ুন, প্লাস শেষ 10 বছরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করুন। ফ্রি প্ল্যাটফর্ম ব্যবহার করুন, যেমন ফিজিক্সওয়ালা, খান একাডেমি, আন একাডেমি ইত্যাদি যে সমস্ত আছে সেগুলো ফ্রি কোর্স দেয়, ওগুলো অ্যাটেন্ড করুন। প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা অবশ্যই ম্যাথ প্র্যাকটিস করুন। KVPY ইন্সপায়ার স্কলারশিপে অবশ্যই আবেদন করুন। 5,000 থেকে 7,000 টাকা পার মান্থ আপনাকে স্কলারশিপ দেবে, প্লাস রিসার্চ গ্রান্ট দেবে। বিটেকের পর সরাসরি সরকারি চাকরি পাবেন PCM-এ, যেখানে অপশান হবে আপনার, যেমন ইসরোতে আপনি সায়েন্টিস্ট হতে পারবেন, 60,000 থেকে 2 লক্ষ টাকা মাসে আপনি স্যালারি পাবেন। ইন্ডিয়ান রেলওয়ে ইঞ্জিনিয়ার হতে পারবেন, যেখানে আপনি 50,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত মাসে স্যালারি পাবেন। DRDO-তে কাজ করতে পারবেন, আমাদের যে ডিফেন্স, গভর্নমেন্টের ডিফেন্স সেক্টর আছে সেখানে মাসে 60,000 থেকে 2 লাখ টাকা কামাতে পারবেন। আর্মি বা নেভি ইঞ্জিনিয়ার হতে পারবেন, যেখানে 56,000 টাকা থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত মাসে কামাতে পারবেন, প্লাস এক্সট্রা সুবিধা পাবেন। সেটা আর্মির লোকেরা খুব ভালো করে জানে, তাই আপনারা ট্রাই করুন। স্টেট PWD ইঞ্জিনিয়ার হতে পারবেন, ডিফেন্স টেকনিক্যাল অফিসার হতে পারবেন আর্মি, নেভি, এয়ারফোর্সে। এই সমস্ত জব বা কেরিয়ার অপশানগুলো হয়তো আপনারা জানতেন, কিন্তু এত ক্লিয়ারভাবে স্পষ্ট করে বোঝানো হয়তো অন্য কোথাও আপনি পাননি। তাই এই ভিডিওটি মিস না করে অবশ্যই দেখুন এবং অন্যদের শেয়ার করুন, যাতে আপনার কেরিয়ার সাফল্য তাড়াতাড়ি হয়। প্রাইভেট বা ইন্টারন্যাশনালে ভারতে কী কী চাকরি হতে পারে সেই নিয়েও চলুন দেখে নিন। TCS, ইনফোসিস, উইপ্রোতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হতে পারেন, L&T, আদানিতে সিভিল ইঞ্জিনিয়ার, ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, IT স্টার্টআপে ডেটা অ্যানালিসিস্ট হতে পারে। বিদেশে কী কী অপশান হতে পারে? US, কানাডা, ইউরোপে সফটওয়্যার ডেভেলপার হতে পারেন। মিডল ইস্ট যেমন দুবাই, কাতার, সৌদিতে সিভিল বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হতে পারেন। জার্মানি বা জাপানে অটোমোবাইল বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারও হতে পারেন। তো আপনাকে দেখুন আমি সমস্ত গাইড করে দিচ্ছি। প্রাইভেট বা ইন্টারন্যাশনালে আপনি পড়াশোনা শেষ করার পর এক তো পড়াশোনার কী সাবজেক্ট চুজ করবেন, কত খরচ হবে, কত স্যালারি হবে, সেই সমস্ত ডিটেল দিচ্ছি। তারপরে আপনি পড়াশোনা শেষ করার পরেও আপনি কোথায় চাকরি করবেন, কীভাবে চাকরি করবেন, ভারতে কোন কোম্পানিতে চাকরি করার অপশান আছে, বিদেশে কোন দেশে কোন কোম্পানিতে চাকরি করার অপশান আছে, সেই অপশানগুলি আপনাকে তুলে ধরেছি। চলুন এবার আমি PCM-এর জন্য একটা ফাইনাল স্টেটমেন্ট দিচ্ছি, ক্লোজিং স্টেটমেন্ট, যেটা হচ্ছে PCM শুধু সাবজেক্ট না, এটা সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার লাইফ চেঞ্জিং স্ট্রিম হতে পারে। ভিডিওটা সেভ করুন, পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন, কমেন্টে লিখুন আপনার স্ট্রিম কোনটা, কারণ মিডিল ক্লাসের জন্য সঠিক পথ জানা মানে অর্ধেক লড়াই জিতে নেওয়া।